বন্ধুরা, চারিপাশে যে ভেষজ লতা পাতা দেখি সবগুলোই প্রায় ওষুধি গাছ। তো আমার এক বন্ধু বলে যে তুই যা দেখি সব কি ওষুধি গাছ? আসলে বৈদ্য কিনা, তাই ওষুধি গাছের চেহারা দেখলে নিজেকে সামলাতে পারি না, ভিডিও করা শুরু করি। তো বন্ধুরা, আজকে যে গাছটার নিচে দাঁড়িয়ে কথা বলছি, দেখেন বাবলা গাছ। এই বাবলার পাতা, ছাল, বাকল, ফল, ফুল সব কিছু তে ওষুধি গুণে ভরা। বন্ধুরা, এই বাবলা গাছের যে ঔষধি গুণ, এটা মানুষের ধাতুগত সমস্যা, আমাশা থেকে শুরু করে যত ধরনের ক্ষয় রোগ আছে, এই বাবলা গাছের মধ্যে রয়েছে এই ক্ষয় নির্মূল করার উপাদান। তো বন্ধুরা, আমার এক ওস্তাদ বলতো যে পঞ্চবাবলা দিয়ে ওষুধ বানাও, সব রোগের কাজ হবে। আসলে পঞ্চবাবলাটা কি দেখেন, এই যে ফল, ফুল, এখনো ফুল আসে নাই, কয়েকদিন পরে ফুল আসবে, ফল হবে, ছাল, বাকল, শিকড়, পাতা সব কিছু মিলিয়ে পঞ্চবাবলা। তো এই পঞ্চবাবলা দিয়ে ওষুধ তৈরি করলে আপনার সব ধরনের রোগের কাজ হবে, আমার এক ওস্তাদ বলতেন। তো বন্ধুরা, আজকে পিরান সাহেবের খালের ধারে দাঁড়িয়ে আমি যে বাবলা গাছের গুণাগুণ নিয়ে কথা বললাম, এই পিরান সাহেবের খাল একটি সময় আবদ্ধ ছিল, আজকে মোটামুটি জোয়ার ভাটা চলছে। কয়েকদিন আগে এই পিরান সাহেবের খালের দুই ধার দিয়ে বিভিন্ন ধরনের ভেষজ লতাগুল্ম ছিল, সেগুলো মিউনিসিপ্যালের কর্মীরা কেটে পরিষ্কার করে দিয়েছে। আর বাকি যেগুলো ছিল এই নিচের দিকে দেখেন, সেগুলো সব লবণাক্ত পানিতে নির্মূল হয়ে গেছে, মুড়ে সারা। দেখেন এখানে কত ধরনের ভেষজ উপাদান। এই যে বাবলা গাছের কথা তো বললাম, আর দেখেন দুবলা ঘাস। এই দুবলা ঘাস এমন একটি ভেষজ, যে দুবলা ঘাসের যে সমস্ত অঞ্চলে আপনার দুর্গম এলাকায় আপনার এই দুবলা ঘাস দিয়ে রক্ত বন্ধ করা, যে কোনো ধরনের রক্ত বন্ধ করা, আপনার মাসিক রক্ত থেকে শুরু করে যে কোনো ধরনের অস্ট্রোপাইলসের রক্ত বন্ধ করতে এই দুবলা ঘাসের বিকল্প নাই। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, কমেন্ট বক্সে লিখবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটার নাম হলো এমডি আলী হোসেন ব্র্যাকেটে ইবনে সিনা ইউনিয়ানি, সার্চ দেবেন, সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। যদি আপনার ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। শুভ হোক আগামীর পথ চলা।